করতে হবে। গুগল সেটিং মানে কি, মনে করেন এই যে আমি প্রথমে কাজ করছিলাম গুগলে কোনো কিছু একটা লিখছিলাম, লেখার পরে আমি সার্চ ইঞ্জিনটারে আমি একটু জাস্ট সেটিং করবো। তো সার্চ ইঞ্জিনটারে সেটিং করার জন্য কি করবো, আমি এখান থেকে সুন্দর করে এই যে সেটিং এ চলে যাবো। সেটিং এ যাওয়ার পরে আমি এখান থেকে সার্চ সেটিং এ গেছিলাম, যাওয়ার পরে এইখানে এই যে রেটটা আছে এটাকে আমি 100% করে দেওয়ার কথা ছিল, কিন্তু 20% হয়ে গেছে, এটার আমি 100% করে দিব। করে দেওয়ার পর আমি এখান থেকে সেভ দিব। সেভ দিলে আমাকে একটু বলবে গাছপালা ভেরিফাই করো, রাস্তাঘাট ভেরিফাই করতে বলবে। ওকে দিলে দেখেন আমার প্রস্তুত হয় সেটা ভেরিফাই করার জন্য। এই যে চলে আসছে আমাদের টেস্টটা। তারপরে আমরা কি করছিলাম, এই যে যখন দেওয়া হয়ে গেল আমরা আরেকটা কাজ করছিলাম, একটা এক্সটেনশন আমরা এই যে সেভ করছিলাম, যেটার নাম দিছিলাম ইমেইল এক্সট্রাক্টর। তো এই যে ইমেইল এক্সট্রাক্টরের সাহায্যে আমরা বিভিন্ন প্রকারের মেইল আমরা কালেক্ট করতে পারবো। এখন এই যে মেইল গুলো কালেক্ট করতে গেছিলাম এবং কালেক্ট করার জন্য কেন এই মেইল গুলো কালেক্ট করছিলাম, কারণ আমি দেখছিলাম যে আমার ফাইবারে যে কাজ আছে আমি তার ভিত্তি করে আমার মেইল গুলো কালেক্ট করবো। আমি ফাইবারে নিউজ ইমেইল পাই বা টার্গেটের যদি কেউ বলে এসিও এক্সপার্টের ইমেইল লাগবে, টার্গেটেড কান্ট্রির যদি ইমেইল বলে, আমি তখন টার্গেট কান্ট্রির ইমেইল করছিলাম এবং এই খোঁজার জন্য কতগুলো ফর্মুলা ব্যবহার করছিলাম, এই যে নিউজ লোকেশন জিমেইল। তো এই ফর্মুলা গুলো অলরেডি আপনারা জানেন। তারপরে আমি কি করছিলাম, আমি একটু কপি করে দেখাইছিলাম। স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ ভাই বলেন। কোশ্চেনটা স্যার, আমরা কি স্যার পেজে পেজে ঢুকে কি স্যার সম্পূর্ণ জিমেইলটা কি কালেক্ট করতে পারবো, না ওই পেজের ভিতরে ঢুকে আমাদের কোনো জিমেইল কালেক্ট করতে হবে? পেজে পেজে ঢুকে মানে মানে নিচে যে আপনার লাস্টে যে 1 2 3 4 5টা পেজ থাকে, ওই পেজে ঢুকলে কি আমরা সম্পূর্ণ জিমেইলটা কালেক্ট করতে পারবো, না এর মধ্যে যে কোনো ইসের লিংক আমাদের ঢুকতে হবে, ঢুকে ঢুকে কালেক্ট করতে হবে আমাদের যদি কোনো জি বুঝাই এখন বুঝাই, এইটাই আপনাদের কনফিউশন হচ্ছে, আমাদের কি কনফিউশন হচ্ছে যে ভাই আমি বেশি ইমেইল কোথায় পাবো, না বা কয়টা ইমেইলের পরে আর পাচ্ছি না। জি জি কয়েকটা ইমেইল পরে আমরা পাচ্ছি। প্রবলেম যে আমরা অল্প কিছু ইমেল পাইতেছি, বেশি ইমেল পাইতেছি না। আর ভাই ওই যে ইমেল মনে করেন 5000, এটা কাউন্ট করবো কি ভাই? কাউন্ট করার কোনো সিস্টেম আছে? কি কাউন্ট করা? কি তো আপনি 1000 ইমেলগুলো ইমেল এক্সেল কাউন্ট শিটে করা রাখলে কাউন্ট হয়ে যাবে ভাই। আপনি তো এক্সেল শিটে রাখলে আপনি দেখতে এক্সেল শিটে পাচ্ছেন। হ্যাঁ নাসির ভাই, এক্সেল শিটে রাখলে আপনার নিচে দেখাই দেবে যে আপনার কতগুলো লেখা হয়েছে, কতগুলো ইমেল কালেক্ট হয়েছে, সবকিছু আপনার ডিটেইলসে বলে দিবে। আচ্ছা শো করবে কোথায়? নিচে 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 একটু সাইডে ছোট করে লেখা থাকবে, খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে। ভাই আমি জাস্ট একটু বুঝাই। হ্যাঁ, মনে করো আমি নিচের ইমেইলের ফর্মুলাটা আমি কালেক্ট করছি, আমাকে যখন বাল্ক ইমেইল কালেক্ট করতে দিবে, স্পেশালি কিন্তু কম দাম হয় বাল্ক ইমেইলে, তারা কিন্তু আমাকে কান্ট্রি ওয়াইজ অত বলে দিবে না, আর যদি বলে দেয় তখন তো আমার রেটটা বেশি হয়ে যাবে। তো মনে করেন আমি বাল্ক ইমেইলটা কিভাবে কালেক্ট করবো, দেখেন আমার কিন্তু কখনো বলবে না যে তুমি শুধু অ্যামাজন বায়ারের ইমেইল কালেক্ট করো, তোমাকে বলবে যে তুমি বিভিন্ন জায়গার ইমেইল কালেক্ট করতে পারো যারা অনলাইনে কেনাকাটা করে। যদি এরকম টার্গেট দিয়ে দেয় তাহলে আপনি এখানে অ্যামাজন একবার লিখবেন, আগে লিখবেন যে আমেরিকায় কি কি অনলাইন শপ আছে, অনলাইন মার্কেট আছে, লিখবে অনলাইন ই কমার্স, COMMER বিজনেস ইন ইউএসএ। এইখান থেকে আপনি নাম পেয়ে যাবেন গুগল থেকে, এই যে অ্যামাজন, ইবে। তো আমার একটা ক্লায়েন্ট দিছে যে আমাকে যারা অনলাইনে কেনাকাটা করে তাদের ইমেল অ্যাড্রেস দাও, আর যদি বলে যে আমেরিকার লোকের ইমেল অ্যাড্রেস দাও, তাহলে কিন্তু তোমার এত ক্যাটাগরি নেই, কিন্তু আমি সবগুলো আলাদা আলাদা করে ভাববো। যেমন মনে করেন এখানে আমি অ্যামাজন সরি ফর্মুলাটা গেল, এখন আমি এখন কিসের নিছি, অ্যামাজন বায়ার নিলাম, তারপরে মনে করেন আমি এখানে ইবে বায়ার নিব, তারপর ইবে নিব, এরকম যত আছে আমি প্রথমে সার্চ করবো আমেরিকা লিখে যতগুলো পাবো সবগুলোর জন্য আলাদা আলাদা খুলবো, এবং এরকম যখন নিব প্রথমে এরকম নিব, নেওয়ার পরে 1 নম্বর পেজটা খুলবো, তারপরে যতগুলো পেজ থাকবে ইবেটা বেশি একটা নাই, সমস্যা নাই, মনে করেন এটা নাই, শেষ। এই পেজে যাদের 2 নম্বর পেজে যাবে 2 নম্বর পেজে যাবে, আর যদি বলে মনে করেন খালি ইউএস ইমেল লাগবে, দেখো এইটুকু যদি আমি লিখে দিই তাও দেখবো অনেক মেইল দিলে।
টাইটুকে এই 53টা মেইল চলে এসেছে। আপনারা জাস্ট এইভাবে লিখবেন ইউএস অ্যাড্রেস বিভিন্নটা চেঞ্জ করে দিবেন, একবার ইয়াহু দিবেন, একবার জিমেইল দিবেন, একবার হটমেইল দিবেন। তারপরে মনে করেন আমি নিচের ফর্মুলাটা আছে, নিচের ফর্মুলাটা সবচেয়ে বেশি ইমেইল পাওয়া যায়। এই যে মনে করেন আমার কিন্তু চাইছে আমেরিকার লোকের ইমেইল, কোন ক্লায়েন্ট যদি চাই তাহলে আমি কি কি কাজ করতে পারি একবার ভেবে দেখেন। আমি এখানে এসি এক্সপার্ট বা আমেরিকার এসি এক্সপার্ট লোক দিতে পারি, 86 জন পাইছি এই পেজে, পরের পেজে আরো পাবো, তার 3 নাম্বার পেজ থাকলে 3 নাম্বার পেজে পাবো, তারপরে এখানে জিমেইল থেকে ওয়াই মেইল দিলে আবার পাবো এসি এক্সপার্ট। মনে করেন এবার আর একবার সার্চ দেবো ওয়াই মেইল লিখে, লাইন বাই আমার সার্চ চলতে থাকে, ওয়াই মেইল লিখে দেবো, এখন ওয়াই মেইল দিলাম, এই যে এখানে 103টা পাইছে। এরপরে আমি দেবো ওয়াই মেইলের আর এক নাম আছে ইয়াহু মেইল, yahoo.com দিলাম, দেখেন এখানে আরো ইমেল আছে, 59টি আছে। তারপরে এখন দেখেন আমি আরেকটা জিনিস চেঞ্জ করে দিচ্ছি, আবার আপনি প্রথমে শুরু করবেন জিমেইল থেকে, জিমেইলের পরে এসিও টাকায় আমি এবার লিখি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট। তার জন্য আমি আলাদা পাবো, যত কিওয়ার্ড লিখবো প্রত্যেকটার জন্য আলাদা পাবো, 100 করে। তুমি যদি ভালো ভাই এখনো যদি বোঝা না যায় আমি ভালো করে বুঝাই। দেখেন ভাই আমি এই ফর্মুলাটা লিখছি, লেখার পর আমি কি করতেছি, আমি প্রথমে লিখতেছি জিমেইলের জন্য এসি এক্সপার্ট লিখতেছি, পাচ্ছি। তারপরে আবার মনে করো জিমেইলটাও থাকলো, তার জন্য ডিজিটাল মার্কেটিং লিখতেছি, তাও পাচ্ছি। তারপরে আমি যদি আমার ওইখানে জিমেইল না থাকবে একই কথা থাকলো, আমরা বলতে আমেরিকান মেইল কালেক্ট করবো, আর কিছু না। আমেরিকান নিউ ইয়র্ক সিটি লিখতেছি, আবার পাচ্ছি। আবার মনে করো ক্যালিফোর্নিয়া সিটি লিখতেছি, আবার পাচ্ছি। আবার টোটাল আমেরিকা লিখতেছি, আমি আবার পাচ্ছি। তাহলে দেখো কতবার, প্রতিবার নতুন নতুন পাচ্ছি না। তারপরে এবার জিমেইলে সব কালেক্ট হয়ে গেল, তারপরে শুধুমাত্র নাম পাল্টে আমি হটমেইল দেবো, ইয়াহু মেইল দেবো, হটমেইল দেবো। প্রত্যেকবার ক্ষেত্রেই তো আমি আলাদা আলাদা পাবো, এবং আমি বুঝতে পারতেছি কিনা বুঝতে পারতেছি না। স্যার বুঝতে পারছি স্যার। স্যার বুঝছি স্যার, স্যার আর বোঝানো এখানে মনে করেন আমি ইউএস দিয়ে আমি এসি এক্সপার্ট দিচ্ছি, ভালো কথা। আমি প্রতিটা ক্রাইটেরিয়া আমি চেঞ্জ করছি, এখন আমি কোনো এক্সপার্ট না দিলাম, দেখেন শুধু ইউএস এর জন্য আমি আলাদা হয়ে যাবো। 26টি মেইল, ইয়াহু বলে কম, জিমেইল হলে আরো বেশি কথা। এখন মনে করেন আমি এইবার কি দেবো, এইবার দেবো নিউ ইয়র্ক সিটি দেবো, এখানে আর কিছু না, খালি সিটির নামই চেঞ্জ। দেখেন এখানে 113টা পাইছিল ইউএস থেকে, আমি যদি নিউ ইয়র্ক, দেখেন 81টা, এরকম করে যত দেশ আছে। আর তারপরে আমি এতগুলো ফর্মুলা দিচ্ছি, এই সবগুলো খালি এই একইভাবে এসএস বা ডিজিটাল মার্কেটিং এর ক্রাইটেরিয়া খালি চেঞ্জ করতে থাকবো, তাহলে দেখুন কত আছে। প্রতিটা ফর্মুলার জন্য একটা করে ক্রাইটেরিয়া চেঞ্জ হবে। এই যে অ্যামাজন দিছি, কত কি আছে। যদি আমাকে কোনো ক্লায়েন্ট যদি কোনো টার্গেট না দেয়, যদি বলে কি আমেরিকার ইমেল কালেক্ট করতে হবে, তাহলে এইভাবে আমি ইমেল গুলো কালেক্ট করতে পারবো। আর যদি বলে লিঙ্কডইনের ইমেল কালেক্ট করে দাও, তখন আমি এখান থেকে লিঙ্কডইনের ইমেল কালেক্ট করতে পারবো। এই ফর্মুলা গুলো দেখাইছিলাম, শুধু লিখবা, কপি করবা, পেস্ট করবা। তারপর এখানে জিমেইল দিলে, হটমেইল দিলে, সবকিছু দিলে, এসি এক্সপার্ট যোগ করলে, তারপর ডিজিটাল মার্কেটিং এর যোগ করলে, দেখেন সমস্ত কাজগুলো করলে আপনি আলাদা আলাদা পাবেন। এই জন্য আমরা এতগুলো ফর্মুলা আপনারে দেখতে বলে দিচ্ছি। তারপরেও দেখেন এখানেও কনফিউশন হচ্ছে, এবং আপনি ভাবতে পারেন যে আমি আসলে এইগুলো কালেক্ট করতেছি, তাহলে কি আমার এই কাজটাই কি শেষ? কখনোই না। আমার হচ্ছে কি আরো যদি এক্সপার্ট কিছু বলে যে বিজনেস ইমেল কালেক্ট করতে, সেটা আমরা দেখি নাই, কিন্তু ইচ্ছে করেই দেখি নাই। কারণ লিড জেনারেশনের সময় আমরা আবার দেখবো। আবার এই যে মেইল গুলো কালেক্ট করতেছেন, এর ভিতরে কিন্তু আপনি ইমেল পেয়ে যাবেন, বিজনেস ইমেল অনেক পাবেন। একটু বুঝে দেখবেন যে কোম্পানির নামটা ইমেলও আছে, আপনি জাস্ট সেইগুলো আলাদা করে রাখলেন। তারপরে মনে করেন আপনি আরো পাবেন। আমাকে মনে করেন একটা লিঙ্কডিন গ্রুপ দিল, দিয়ে বললো কি এই গ্রুপে যারা আছে শুধুমাত্র এদের ইমেল কালেক্ট করে দেবো, আর কারো দরকার নেই। এটা সাধারণত লিড জেনারেশনের পর্যায়ে পড়ে। মনে করেন ফেসবুক গ্রুপে থাকে 1000 লোকের ইমেল কালেক্ট, 2000 ইমেল কালেক্ট। এই এখন আমরা যে কালেক্ট গুলো করতেছি ইমেল, এগুলো আন্দাজে করতেছি, কোন জায়গা থেকে করতেছি, কোথা থেকে আসতেছে, এর কোনো ঠিক নাই। এই যে যেহেতু আমরা আন্দাজে করতেছি বলে এইগুলোরই কিন্তু আমরা বলতেছি বাল্ক ইমেল।
তো এই বাল্ক ইমেইলের যে কাজগুলো করে ফাইবারে এইটুকু হচ্ছে বাল্ক ইমেইল কাজ শেষ। কিন্তু যদি কোনো ক্লায়েন্ট একটু বোঝে যে এক্সপার্ট কাজ লাগবে বা লিড জেনারেশন জাতীয় কাজ করবে, একটা গ্রুপ দিয়ে ভাই এই গ্রুপে সবার ইমেইল কালেক্ট করে দাও, তো আপনি তখন দিবেন, ওইটার জন্য কিন্তু পেমেন্ট আলাদা হবে, তখন টাকার পরিমাণও বেশি হবে। তো যেহেতু এটা আমরা লিড জেনারেশনের সময় একসাথে দেখা হয়ে যাবে, এই জন্য আমরা নিইনি। কিন্তু তার মানে এই নয় যে আজকের কাজ করে পারবে না, আজকের কাজ করে আমরা আগের দিন যে ফাইবার গুলো দেখাচ্ছিলাম ওই ফাইবার গুলোর কাজ অবশ্যই বাড়বে, কারণ ওইগুলোই দেখবেন যে বড় কোনো কাজ নেই। আমরা আসবো সে সম্পর্কে। তো জাস্ট আমরা একটু থেকে আসি। স্যার এটা কি ভাইবারের একটা অংশ? ভাই ফাইবারের একটা অংশ না, এটা কোন ধরনের কথা বলেন? আমি বলি, আমি কি বলছি, ফাইবার একটা মার্কেট প্লেস, আর আমরা যে যে সার্ভিস শিখবো সবই তো ওই ফাইবারে বিক্রি করবো। না স্যার, মানে এইটাও কি মানে ওই ইসে লাগবে নাকি সেটা বলতেছি আর কি স্যার। এটাও ফাইবারের তো রাখবো আমরা ফাইবারে। ফাইবার সম্পর্কে ক্লিয়ার নাই। ফাইবার জিনিসটা হচ্ছে যে আপনি যা যা কাজ করেন তা আপনার দক্ষতা ফাইবারে শো করবেন, তারা দেখে আপনাকে কাজ দিবে, আর কিছুই না। মার্কেট মার্কেট মনে করেন আপনি বিরিয়ানির দোকান দিচ্ছেন, আপনি ঘরে বসে রান্না করলেন, এখন এটা কোথায় বিক্রি করবেন? আপনি আপনি জানাবেন, ওইখানে জানাবেন আপনি এই কাজগুলো পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জানাবেন ওদের ওখানে দোকান সাজাতে। এই যে গিগ গুলো দেখাইছি, ওই গিগ গুলো মানে গেছে একটা দোকান সাজানো। আমরা পুরো একদম নেক্সট উইকে ফাইবারে ক্লাস নিব। স্যার আমি আরেকটু বলতেছি যে যেমন আমরা মাইক্রো ওয়ার্কার থেকে একটা টাকা ইনকামের একটা ইয়ে আছে, কিন্তু এই মেইল থেকে আমি কোনো বলি টাকা ইনকামের আলাদা কোনো ইয়ে আছে মাইক্রো ওয়ার্কার আর ফাইবার টোটালি ডিফারেন্ট জিনিস। ভাইবার মাইক্রো ইমেল ব্যক্তিগত স্কিল কখনো কোনোদিনও বাড়বে না। কারণ কি এখানে আপনি দেখেন ওই যে কিষেন আছে না, যে কতগুলো লোকের ভিতরে পার্থক্য বোঝেন। একটা স্কুলের টিচারের একটা পার্থক্য আছে, আর একজন মানে শ্রমিক যারা, তাদের আমরা বিভিন্ন ধরনের কাজ দিই। আজকে বললাম কি তুমি মাটি কেটে দাও, কালকে বললাম এই কাজ করে দাও, সে সবকিছু কাজ করে। কিন্তু দেখবেন তারা একজন টিচার, তারা সবকিছুই পারে না, একটা রেসপেক্ট পায়, একটা কাজের প্রতি একটা আছে, মানে তাদের স্কিল অনুযায়ী স্যালারি বা যে কোনো সেক্টরে আছে। ফাইবারটা হচ্ছে এরকম। আপনি আপনি মনে করেন যে আপনি একটা রেস্টুরেন্টে দিতেন, আজে বাজে রান্না করতেন, ফুটপাতে যে কোনো দোকানে বিক্রি করতেন, কম টাকায় সবাই কিন্তু। কিন্তু আপনি যখন একটা কোয়ালিটি ফুল জিনিস শিখবেন, তখন কিন্তু আপনার ফাইবার লাগবে। মনে করেন ফাইবার আপনি ইনিশিয়ালি কম ডলারে বিক্রি দিচ্ছে, আপনি কয় টাকায় বিক্রি করবেন আপনার গিকটা, সেটা হচ্ছে আপনার ব্যাপার। মনে করেন স্যার এইটা আমি বুঝতে পারছি একটু আপনাদের কথা। এখন আমি বলছি যে যে ইমেল যে মার্কেটিং আর কি, এটা কি যেমন এইটা মানে কি মানে এর থেকে কোনো ভাবে টাকা ইনকাম করা যায় নাকি সেটা? এইটাই আমি দেখাতে চাই। দেখেন আমি আচ্ছা এটা করে দেখাই, আর যতটুকু ক্লাস বাদ আছে ততটুকু শেষ করে দিই, তারপর আশা করতেছি কোশ্চেন থাকবে না। এখন দেখেন আমরা এইভাবে এই যে মেইল কালেক্ট করতে পারতেছি, আমরা আসল কথা যে হাজার হাজার প্রকারের মেইল কালেক্ট করছি। এখন তারপরে কালেক্ট করার পরে ইমেইলটারে আমি চেক করবো যে আমি যে ইমেইল গুলো কালেক্ট করছি এই ইমেইল গুলো আসলে সঠিক কিনা বা এগুলো আসলে ভ্যালিড কিনা। আমাকে কিন্তু একটা কাজের জন্য কখনোই টাকা দেয় না, এই সমস্ত কাজ করে দেওয়া লাগে, ইমেল কালেক্ট করে দেওয়া লাগে, তারপরে ইমেল ভ্যালিড কিনা সেটা চেক করে দেওয়া লাগে, কারণ ভ্যালিড না হলে তো আপনার কাছ থেকে সেই ইমেল দিবে না। তো দেখেন ভাই আপনারা তো চেক করতে পারবেন না এখন না? স্যার সেটা পারবো স্যার, ওই যে কোন গ্রুপের ইমেলটা কিভাবে কালেক্ট করবো সেটা একটু বলতে দিন স্যার। আবার একটু দেখা দেন, দেখা যাচ্ছে কালেক্ট আবার করাতে লিড জেনারেশনের কাজ। ভাই একটু আবার দেখা যায় স্যার ওই ইনভ্যালিড ভ্যালিড এগুলা স্যার অনেকে মিস ইনভ্যালিড ভ্যালিড আবার ওই যে আচ্ছা, আবার একটু দেখা দেন। এই যে মনে করেন আমি এখান থেকে ইমেল কালেক্ট করে এটা কি আছে নাকি? হ্যাঁ কালেক্ট করা হয়। না এখানকার গুলো সব ভ্যালিড ইমেল, ঠিক আছে, এটা দরকার নেই। আর কি মনে চেক করে এগুলো চেক করে স্যার হ্যালো স্যার, হ্যাঁ আরেকটা ব্যাপার স্যার, এই যে যেই সফটওয়্যারটা যে মানে কালেক্ট করতে হবে ইনভ্যালিড বা ভ্যালিড জানা যায়, ওইটার তো স্যার আমাদের কাছে নাই, মানে আমার কাছে নাই স্যার। গুগল ড্রাইভে আমরা দিয়ে দিচ্ছি, এখান থেকে download। আচ্ছা ওটা গুগল ড্রাইভ থেকে ইনস্টল করতে হবে। হ্যাঁ দেখেন আমি একটু বলি, আমি একটু দেখাই। আমি জাস্ট ইমেলটা আমি একটু কালেক্ট করে নিয়ে আসি। হ্যাঁ একটু আস্তে আস্তে দেখেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। আমি মনে করেন এখান থেকে একটা ফর্মুলা দিই, এই ফর্মুলাটা দিয়ে আমি কিছু ইমেল কালেক্ট করি।
আমাকে একজন বলে দিবেন, তাহলে বুঝবো দেখি কে কতটুকু শিখছেন। ঠিক আছে, আমি এখান থেকে দেখেন কপি আল দিচ্ছি। এখন এইখানে আমি ইমেলটা কপি করে রাখলাম। এই যে আমার এখানে বিভিন্ন প্রকারের ইমেল এখন আছে, এখন আমি চাচ্ছি এই ইমেল গুলো ভ্যালিড কিনা এইটা আমি চেক করবো। তো এইটার জন্য আমাকে কি করতে হবে ভাইয়া বলেন তো এখন? এখন ভাইয়া ইসে যেতে হবে, মাইক্রোসফট এক্সেলে যেতে হবে। না না, আমি এখন প্রথম কি কাজ করবো? স্যার আগে তো সফটওয়্যারে যাবেন না স্যার? না না, আমি আগে ডুপ্লিকেট না ডুপ্লিকেট করা সেটা চেক করতে হবে তো সেটা দিয়ে। আগে আমি চেক করবো এর ভিতরে কোনো মেইলটা দুইবার আছে কিনা। হ্যাঁ এটার জন্য মাইক্রোসফট এক্সেলে ডাটা দিতে হবে। তাইলে আমি এখানে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করবো। কপি করার পর এখানে মাইক্রোসফট এক্সেলের একটা ফাইল ক্রিয়েট করবো। হ্যাঁ, ভিডিওটা কাটিয়ে দিলাম। হ্যাঁ, এখন একটু প্রতিবার একটু অনেকগুলো করে রাখি, প্রতিদিন ঝামেলা ভালো লাগে না। আর এটা কত আজকে ক্লাস? গতকালকে একটা স্যার ভিডিও করা হয়েছে না স্যার? না না, এটা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দিয়ে আছে, আপনারা এখনো বোঝেন নাই। স্যার এই তো স্যার আপডেট তো পাইলাম না। এইটা দিয়ে দিয়ে গেছে সেই লেভেল পুরো কমতি কথাই কব না। কারণ হলো তোমার নিজের ক্ষতি করে কিন্তু সবাই হাসবে, এর সত্যি কথা। ঠিক। তো আমি চাই যে কোনো কথা বলবো না, খুব চাই। এবার সাইলেন্ট। আচ্ছা দেখেন, আমরা আবার আপু সবাই সাইলেন্ট, ব্যাক সাউন্ড আসতেছে। আর আচ্ছা, এখানে কি কেউ নতুন আইছেন, জয়েন করেছেন? এটা কোন লুনা ম্যাডাম আসছে। এই ব্যাচে নতুন কেউ যদি এসে থাকেন, আজকে যদি কোনো নতুন স্টুডেন্ট এসে থাকেন, তাহলে একটু জানাইন, মানে আসার কথা আছে দিয়ে। ওকে, আপু কি কিছু বলতেছিল নাকি? না স্যার, এমনি ভিজিটিং আসছে। ও আচ্ছা, ঠিক আছে। যদি নতুন কেউ আসে, মানে আমার মেসেজ দিছে, আমি লিংক পাঠাই দিছি, তো ভাই জাস্ট একটু দেখেন। এখন আমার কাজ হচ্ছে কি, আমি যে মেইলের লিস্টটা পাইছি, এই মেইল থেকে আমি চেক করবো যে কোনো ডুপ্লিকেট মেইল আছে কিনা। তো আমি এই জাস্ট একটা ঘরে একটু বড় করলাম, বড় করার পরে আমি যে মেইল গুলো কালেক্ট করছি, আমি এখন ওইখানে চলে যাই। স্যার মেইলগুলো তো আপনি আগে কপি করে রাখছেন স্যার, পেস্ট করেন, পেস্ট হয়ে যাবে। এটা আগে করবো, আগে কপি করে রাখছিলাম না, তাইলে আমি এখান থেকে পেস্ট করবো। এইখান থেকে আমি রিমুভ ডুপ্লিকেট দিব। ডাটা অপশনে যাব, যাওয়ার পরে রিমুভ ডুপ্লিকেট। একটা ডুপ্লিকেট পাইছে। ভাইয়া বলেন তো কেন একটা ডুপ্লিকেট বা এত কম পেলাম কেন? আর কালকে এত বেশি কেন পাইছিলাম, কেউ একটু বলতে পারেন? স্যার গতকাল তো কয়েকটা পেজ থেকে মনে আপনি চেক স্যার করা কালেক্ট ছিল। করছিলেন, আজকে স্যার একটা পেজ থেকে কালেক্ট করছেন। একটা জায়গা থেকে কালেক্ট করছিলাম, আজকে তো শুধুমাত্র এক জায়গা থেকে কালেক্ট করছি, এই জন্য ডুপ্লিকেটটা কম। তো এখন আমার কাজ হচ্ছে কি, এই ডুপ্লিকেট ইমেলটা ঠিক আছে ফাইন, এখন আমি ওটা বাদ দিতে, এখন আমি সেভ করব। সেভ করলাম। সেভ করার পরে এখন আমি কোথায় আছে, ও এখন আমার কাজ হচ্ছে কি, এই যে ইমেল গুলো আছে, এই ইমেল গুলোকে ভেরিফাই কিনা, আর এর ভিতরে কারেক্ট ইমেল কতগুলো আছে এইটা চেক করব। এইটা চেক করতে গেলে আমাকে যাইতে হবে সফটওয়্যারের ভিতরে একটা সুপার ইমেল ভেরিফায়ার একটা অপশন আছে, এখান থেকে লাইক ঠিক দিব। হ্যাঁ, সবাই কিন্তু একটু মনোযোগ সহকারে, যদি কেউ না বোঝেন একে অন্যকে হেল্প করবেন। আপনাদের ক্লাস টাইম তো ডাবল যে কোনো সময়। আর হ্যাঁ, এই সফটওয়্যারকে স্যার ডাউনলোড করে আনতে হবে।
হ্যাঁ আমি তো গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা। আচ্ছা ঠিক আছে স্যার আমি তো স্যার ডাউনলোড করে কিন্তু স্যার স্যার, এটা কি- ইনস্টল করতে পারতেছি না স্যার, একটু দেখেন তো স্যার শেষ আচ্ছা আপনি কি পাচ্ছেন না? স্যাম্পল ফিল ভাবে সেটআপ দিতে পারতেছি না, একটু দেখেন স্যার একটু শেষ গুগল ড্রাইভে এটা setup দেওয়া লাগবে না, গুগল ড্রাইভ থেকে নিলে আমারও হয় না। এর ভিতরে যে হ্যাঁ, কানেক্ট আপনি নতুন করে ওই যে গুগল থেকে ডাউনলোড করে তারপর ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। আমারটা হয় না, কারণ গুগল আচ্ছা দাঁড়ান, এই সফটওয়্যারটা যদি ব্যবহার করার সমস্যা হয় সফটওয়্যার দরকার নেই, আমি আরেক জায়গায় দেখাচ্ছি। স্যার এই সফটওয়্যার সমস্যা নাই স্যার, ওখান থেকে স্যার ওই ডাউনলোড দেওয়ার পরে ওই ওপেন করতে হয়, ওপেন করে তারপর দেখেন এই যে ইম্পোর্ট টেস্ট দিচ্ছি, ইম্পোর্ট টেস্ট দেওয়ার পরে আমার এই যে এই ইএমএ যা আসছিলাম, এই যে জাস্ট ইম্পোর্ট করলাম, 83টা ইমেল আছে, এই যে দেখেন, এই যে আমার সমস্ত ইমেল গুলো দেখা যাচ্ছে। এখন এইটারে আমি স্টার্ট ভ্যালিডেশনে ক্লিক করবো, স্টার্ট ভ্যালিডেশনে ক্লিক করে ইয়েস দিলাম। এখন হয়ে গেল। এখন আমি জাস্ট একটু লিঙ্ক ইমেলগুলো একটু দেখে আসি, কেমন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে সেভ করলাম। ডান। তাহলে আমি এখন কি কি কাজ করছি, ইমেল গুলো কালেক্ট করছি এবং ভ্যালিড ইমেল গুলো আমি এখানে প্রথমে কি কাজ করলাম, আমি ইমেল কালেক্ট করলাম, তারপরে ইমেল গুলো থেকে ডুপ্লিকেট গুলো বাদ দিলাম। এখন কাজ হচ্ছে এই যে ইমেল গুলো আমি ভ্যালিড ইমেল না ইনভ্যালিড ইমেল, আমি এরকম একটা রিপোর্ট পাইছি, দেখে আসি রিপোর্টটা। আচ্ছা দেখি আগে ওপেন করি এক্সেলে। আজকে তো খুব সুন্দর রিপোর্ট আছে, দেখেন ভ্যালিড আর ইনভ্যালিড।